হাসিনা আমলে পুলিশে যেভাবে রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে তার একটি চিত্র উঠে এসেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজবন্দির সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বয়ানে। জবানবন্দিতে তিনি বলেছেন যে ২০১৮ সালের রাতের ভোটের পরামর্শ আসে তৎকালীন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারির কাছ থেকে। গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা কিভাবে ক্ষমতার অপব্যবহার করে বেয়াড়া হয়ে ওঠেন তাও বলেছেন আইজিপি মামুন। মাসুদুর রহমান এনে একটি রিপোর্ট করেছেন, দেখে আসবো সেটি। দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বে থাকা বাহিনী পুলিশকে যতভাবে হীনস্বার্থে ব্যবহার করা যায় শেখ হাসিনা তার সবটাই করেছেন। যে বাহিনীর সদস্যদের হওয়ার কথা সৎ, দায়িত্বশীল ও জনগণের বন্ধু, তাদের অনেকেই হয়ে ওঠেন মানবাধিকার ও গণতন্ত্রের হন্তারক। গেল ১.৫ দশকে স্বজনপ্রীতি, এলাকা কোটা আর অনিয়মের ঘুণপোকা কিভাবে পুলিশকে কুঁড়ে খেয়েছে তার কিছুটা উঠে এসেছে বাহিনীটির সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে। তিনি বলেছেন ২০১৪ সালের পর থেকে মূলত পুলিশের রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জ কেন্দ্রিক বিভিন্ন বলয় গড়ে ওঠে। অনেক পুলিশ কর্মকর্তাই আইন কানুনের তোয়াক্কা না করে হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল। ২০১৮ সালের পর পুলিশে আরও বাড়ে রাজনৈতিক হস্তক্ষেপ। প্রভাবশালী কর্মকর্তারা সিনিয়রদের নির্দেশ মানতেন না, জবানবন্দিতে উল্লেখ করেন আইজিপি মামুন। নিজেদের ইচ্ছেমতো চলতেন তারা। আবার গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যেও ছিল স্বার্থের দ্বন্দ্ব, যা বাহিনীতে একরকম ওপেন সিক্রেটই ছিল। এসব দ্বন্দ্ব মীমাংসায় আইজিপি হিসেবে কপাল খোলে মামুনের। তাকে ২ দফায় ২২ মাস আইজিপির দায়িত্বে রাখা হয়। জবানবন্দিতে এমন কথাই বলেছেন তিনি। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি ২০১৮ সালের কুখ্যাত রাতের ভোটের পরিকল্পনাকারী। ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখার পরামর্শ আসে জাবেদ পাটোয়ারির কাছ থেকে। তিনি শেখ হাসিনাকে বলেন প্রশাসন ও দলীয় কর্মীদের ব্যবহার করে রাতেই ভোটের বাক্স ভরে রাখতে। আইজিপি মামুনের এই জবানবন্দির ফলে এই প্রথম ২০১৮-এর বিতর্কিত নির্বাচনের প্রক্রিয়া নথিবদ্ধ হল আইনি পরিসরে। সাবেক এই আইজিপি ও সাবেক এই র্যাবের মহাপরিচালক বলেছেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীও। বলেছেন, র্যাব যদিও পুলিশের আইজির অধীনে ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চেইন অব কমান্ড মানা হতো না এবং র্যাবের প্রধানগণ আইজিপিকে উপেক্ষা করেই কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে কাজ করতেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।